আফ্রিকা থেকে আগত হাবশি কালো বেলাল নবীর হাতে কালিমা পড়ে মুসলমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত বেলাল উমাইয়ার ঘরে কাজ করে। উমাইয়া বড় বেদিন, বেলালকে দেখতে পারে না। উমাইয়া বড় বেদিন। একদিন বেলাল ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া যেন কি পড়তেছে, আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, তুমি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কি পড়তেছো রে বেলাল? বেলাল ডাক দিয়া কয়, রে উমাইয়া, আমি আমার মাওলার গুণগান গাইতেছি। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তোমার আল্লাহ আবার কে? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল, একবার বলছো সাবধান, দ্বিতীয়বার যেন তোমার জবান দিয়ে আল্লাহর নাম না শুনি। উমাইয়া বেলালকে বাধা দেয়। বেলাল মানে না। বেলালকে যত বাধা দেয় বেলালের জবান দিয়া তত বেশি আল্লাহর নামের গুণগান বের হয়। বেলালকে যতই বাধা দেয় বেলালের জবান দিয়া আহাদ 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 আল্লাহর নাম বের হয়। কারণ ইমানদারের ইমানে যখন আঘাত করা হয় ইমানদারের ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল, হযরতে বেলাল, বেলালকে যতই বাধা দেয় বেলাল মানে না। বেলালের জবান দিয়া আল্লাহ তাআলার গুণগান। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগায়া বেলালের এক হাত বাঁধলো, পা বাঁধলো, বাঁধিয়া একটা মাথা রশির বেলালের পায়ের মধ্যে বাঁধলো, আর একটা মাথা গুড়ার পায়ের মধ্যে বাঁধিয়া উত্তপ্ত মরুভূমি গরম বালুর মধ্যে বেলালকে হেসরাইতেছে। বেলালকে বালুর মধ্যে হেসরাইতেছে, যার কারণে বেলালের শরীর থেকে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে মিশিয়া গেল। বেলাল আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, রে মালিক, যত কষ্ট আছে দুনিয়াতে দাও, তবুও আখিরাতে কষ্ট সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়ার কষ্ট যদি এত কঠিন হয় আখিরাতের ময়দানে না জানি কত কঠিন হয় রে আল্লাহ। দুনিয়াতে যত কষ্ট আছে মালিক দাও, তবুও আখিরাতের হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারবো না রে আল্লাহ। বেলালকে হেসরাইতেছে, টানতেছে, হেসরাইতেছে, যার কারণে বেলালের পিঠের গোশতগুলো খসিয়া খসিয়া জমিনে পড়িয়া যায়। বেলালকে এক পর্যায়ে মক্কার বকাটে ছেলেদের হাতে সুপুর্দ করিয়া দেয়। মক্কার বকাটে ছেলেরা বেলালের গলার মধ্যে রশি বাঁধিয়া মক্কার অলিতে গলিতে ঘুরায়, তবুও বেলালের জবানে একটা আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। বেলালের শরীরের মধ্যে ছোট ছোট বাচ্চারা পাথরের আঘাত শুরু করে দিল, যার কারণে বেলালের শরীরে রক্ত বের হয়ে গেল। বেলালের জবানে তবুও আহাদ 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 বের হইতেছে। এরে নবীর উম্মতের দল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করতেছে। একদিন বেলালকে অত্যাচার করে বেলাল চিৎকার করে কান্না শুরু করিয়া দিল। পার্শ্ব রাস্তা দিয়া নবীর সাহাবী হযরত আবু বকর কোথায় যেন যাইতেছে। বেলালের কান্না শুনিয়া থমকে দাঁড়াইয়া গেল। কি ব্যাপার? বেলালের কান্নার আওয়াজ কেন শোনা যায়? গিয়া দেখে উমাইয়া বেলালকে অত্যাচার করতেছে। বেলালকে অত্যাচার করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে উমাইয়া, বেলালের আর মারবি না, আমাদের ঈমানওয়ালাকে আর বেলালকে একটাও আঘাত করবি না।
তোদের লাইনের একজন গোলাম আছে, তাকে নিয়ে আমাদের ঈমানওয়ালা বেলালকে বদলি দিয়া দাও, না হয় আমার কাছে বেলালকে বিক্রি করিয়া দাও। এই খবর শুনিয়া মায়ার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, বেলালকে খরিদ করার সময় আমার কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে যাইও, কারণ হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বিলালের খরিদ্দার কে, ও আমিও যেন বলতে পারি, ও আল্লাহ আমিও একজন বেলালের খরিদ্দার, আমি নবী যেন বলতে পারি। হযরতে বেলাল, বেলালকে নবীর সামনে নিয়ে আসিয়া ডাক দিয়া বলে, নবী বেলাল। নবী ডাক দিয়া বলে, আবু বকর, এই বেলালকে তুমি কতটুকু চিনো আমি জানি না, তবে আমি যখন মেরাজের রজনীতে আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলাম, তখনও আমি জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পাইলাম রে আবু বকর। ওই বেলালকে যদিও দেখতেছো বেলাল বড় কালো, কিন্তু আল্লাহ তাআলা তার ভেতরে নূরের আলো দিয়া ভরপুর করে দিয়েছেন। যদিও বেলাল বড় গরীব, যদিও বেলাল দেখতে বেশি একটা সুন্দর না, যদিও বেলাল ঠোঁটগুলো মোটা মোটা, শরীরটাও তেমন ভালো না, তবুও বেলাল আল্লাহ তাআলার কাছে বড় পাগল পারা হয়ে গেল। সেই বেলাল নবীর বড় আশিক। কেমন আশিক? অনেক লম্বা ঘটনা মুখতাসার করে নিলাম। এক পর্যায়ে হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। বেলাল আযান দেয়, বেলাল মসজিদে নববীতে আযান দেয়, আমার মায়ার নবী ইমামতি করে। সেই বেলাল মসজিদে নববীতে আযান না দিলে, ফজরের আযান না দিলে রাত পোহায় না। সেই বেলাল মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজের আযান দেয়। নবীর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োজিত হইলেন। সেই বেলাল একদিন মায়ার নবী ডাক দিয়া বলে, রে বেলাল, ও বেলাল, আমি উহুদের ময়দানে চলে যাব রে বেলাল, তুমি মসজিদে নববীর দায়িত্ব পালন করো, 5 ওয়াক্ত নামাজের আযান দিবা এবং তুমি নামাজের দায়িত্ব নিয়ে নাও। হযরতে বেলাল 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব নিয়ে নিলেন। হযরতে বেলালের কাছ থেকে মায়ার নবী সাহাবা সহ উহুদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। এই ঘটনাগুলো বলতেছি রে বাবা, নবীর মুহাব্বত বোঝানোর জন্য। হযরতে বেলাল নবীর প্রতি কেমন মুহাব্বত ছিল। হযরতে বেলাল আল্লাহর বড় পাগল, নবীর বড় আশিক। সেই বেলাল মায়ার নবী উহুদের ময়দানে চলে গেলেন। হযরতে বেলাল আযান দিতেছে, কে যেন আসিয়া বলতেছে, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। বেলাল আযান রেখে দৌড়ায়, আমার নবী যেই শহরে নাই, আমি সেখানে আযান দিতে পারবো না। বেলাল দৌড়ায়। মদিনার লোকেরা ডাক দিয়ে বলে, রে বেলাল, আযান রেখে দৌড়াইতেছো কেন? বেলাল দৌড়ায়। বেলাল বলে, নবী নাকি উহুদের ময়দানে নাই, যেই শহরে নবী নাই, আমি আযান দিয়া কি করব? যেই বেলাল নবীর সুন্নতের এত পাগল, বেলাল গোসল করতে গেলেও নবীর সুন্নতের টুপিটা খুলে না। বেলাল গোসল করতে গেলেও নবীর সুন্নতের টুপি খুলে না। বেলাল ঘুমাইতে গেলেও নবীর সুন্নতের টুপিটা খুলে না। সেই বেলাল এমন জোরে দৌড় দিছে, বেলালের টুপি কোথায় যেন পড়ে গেছে, বেলাল বলতে পারে না। সেই বেলাল নবীর বড় একজন আশিক হয়ে গেল। বেলালের তখন কি অবস্থা হয়েছিল? নবীর ইন্তেকালের সময় হযরতে বেলাল, নবীর ইন্তেকালের সময় কি হালত। হযরতে বেলাল নবীর ইন্তেকালের সময় সবাই সাহাবায়ে কেরাম কান্নায় বেকারার হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল। হযরতে বেলাল
নবীর বড় আশিক। সাহাবায়ে কেরাম কান্না করে নবীর বিরহের বেদনায়, গাছ কান্না করে, মাছ কান্না করে, জমিন কান্না করে, আসমান কান্না করে, নবী নাই, নবীও নাই। এরে নবীর উম্মতের দল, যদিও সাহাবায়ে কেরামের কান্না থামায়া যায়, কিন্তু হযরত বেলাল তার কান্না কোনো মতেই থামতে চায় না। সবাই কান্না করে, এক পর্যায়ে বেলালের কান্না থামে না, সমস্ত সাহাবায়ে কেরামের কান্না থেমে গেলেও হযরতে বেলালের কান্না কেউ থামাইতে পারে না। বেলাল মাঝে মধ্যে জমিনে বেহুশ হয়ে পড়িয়া যায়, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আবার হুঁশ ফিরায়, আবার বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া যায়। বেলালের কান্নার কারণে সাহাবায়ে কেরামও কান্না ধরে রাখতে পারে না। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত বেলাল একটা গাঁটটি নিয়ে আসিয়া আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি আর মদিনা শহরে থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে, রে বেলাল, তুমি কেন মদিনায় থাকতে পারবে না রে বেলাল? বেলাল ডাক দিয়া বলে, যে শহরে আমার নবী নাই, নবী নাই, আমি এই শহরে থাকিয়া কি করব? আমার নবী নাই, আমার নবী দেখতাম রাস্তা দিয়ে হাঁটতো, আমি বেলাল তাকাইয়া তাকাইয়া দেখতাম, নবীর সামনে দিয়া আমি চলতাম, নবী পিছন দিয়া চলতো, আমি নবীর রাস্তাগুলো পরিষ্কার করে দিতাম। রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা থাকতো, বেঈমানেরা শত্রুতা করে কাঁটা রাখতো রাস্তায়, আমি নবীর সেই রাস্তার কাঁটাগুলো আমি সরাইয়া দিতাম। আমি নবীর জন্য এত পাগল, আমার সেই নবী নাই, নবী নাই, আমার নবী যে শহরে নাই, আমি থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী চলে যাওয়ার পর বেলালের কি হালত হয়ে গেল। হযরতে বেলাল ইন্তেকাল হওয়ার পরে আবু বকর ডাক দিয়া বলে, রে বেলাল, তোমার কি চাই? বাড়ি লাগলে বাড়ি দিব, সম্পদ লাগলে বাইতুল্লাহ থেকে তুমি সম্পদ নিয়ে যাইবা, সমস্যা নাই, তবুও তুমি বেলাল মদিনা ছাড়িয়া কোথায় যেও না রে বেলাল। বেলাল কারো কথা শুনে না, কথা শুনতে চাই না। বেলাল এক পর্যায়ে বিদায় নিয়া সাহাবারার কাছ থেকে বেলাল চলিয়া যাইতেছে। বেলাল চলিয়া যাওয়ার কারণে সবার মধ্যে কান্নার আওয়াজ। বেলাল কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, রে বেলাল, যাইও না আমাদেরকে ছাড়িয়া রে বেলাল। ও বিলাল, তোমাকে তো আমাদের নবী তো মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে রে বেলাল। ও বেলাল, তুমি যদি চলিয়া যাও মসজিদে কে আজান দিবে রে বেলাল? ও বেলাল, তুমি আজান না দিলে তো রাত্র শেষ হয় না রে বিলাল। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, আল্লাহর পক্ষের সিদ্ধান্তে তো তুমি মুয়াজ্জিন হয়েছো, তাহলে কেন তুমি মসজিদ ছেড়ে, নববী ছেড়ে, মদিনা শহর ছেড়ে, আল্লাহর নবীর শহর ছেড়ে তুমি কোথায় চলে যাইবারে বেলাল? বেলাল কারো কথা শুনে না। বেলাল সবাইকে কান্না করাইয়া দামেস্কে শহরে চলিয়া গেল। বেলাল চলিয়া গেল। কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী বেলালকে স্বপ্নে ডাক দিয়া বলে, রে বেলাল, ও বেলাল, তুমি কি আমারে ভুলিয়া গেছো নাকি রে বেলাল? ও বেলাল, তুমি কি আমারে ভুলিয়া গেছো? সমস্ত সাহাবায়ে কেরাম আসিয়া আমি নবীকে সালাম দেই দুরূদ শরীফ পাঠ করে। ও বেলাল, আমি তো তোমারে একবারও পাইলাম না রে বেলাল। ও বেলাল, তুমি কি আমারে ভুলিয়া গেছো? বেলাল, তুমি আমারে কেমন করে ভুলিয়া গেছো রে বেলাল? বেলাল হঠাৎ করে ঘুম থেকে
ছটকে উঠলেন। ঘুম থেকে উঠে হঠাৎ করে কি দেখলাম এমন স্বপ্ন আল্লাহর নবী আমাকে কেন দেখাইলেন? কারণ আমি তো নবীর বড় আশিক। আফ্রিকা থেকে আসিয়া নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরতে বেলাল যখন এই স্বপ্নটা দেখলো, হযরতে বেলালের মনের মধ্যে ছটফট শুরু হয়ে গেল। কুদুমতে হযরতে বেলাল ফজরের নামাজ পড়িয়া বেলাল মদিনার পথে রওনা হয়ে গেল। বেলাল মদিনার পথে রওনা হলো। হযরতে বেলাল মদিনার পথে আসিয়া মায়ার নবীর ওই রওজার সামনে আসিয়া বেলাল কান্না শুরু করে দিল। বেলাল কান্না শুরু করে দিয়ে ডাক দিয়ে বলে, রে নবী, ও নবী, আমি নাকি আপনারে ভুলিয়া গেছি? ও নবী, আমি আপনারে ভুলি নাই। বেলাল কান্না করে চোখের পানি সারিয়া দিল, চিৎকার করে কান্না করে। বেলালের কান্নার আওয়াজ শুনিয়া সাহাবায়ে কেরাম সবাই চলে আসলো। সাহাবায়ে কেরাম আসিয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, ও বেলাল, তুমি এতদিন পরে কোথায় থেকে আসলে রে বেলাল? ও বেলাল, তুমি কি আমারে ভুলিয়া গেছো নাকি রে বেলাল? ও বেলাল, তুমি এতদিন পরে কোথায় থেকে আসছো? হযরতে বেলাল কান্না করে সাহাবায়ে কেরামের মধ্যেও কান্নার রোল পড়ে গেল। এরে নবীর উম্মতের দল, হযরতে বেলাল কান্না করে, সাহাবায়ে কেরাম কান্নার ভুল পড়ে গেল, কারো কান্না থামানো যায় না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলে, বেলাল, এতদিন পরে আসছো, একটু মসজিদে নববীতে আজান দিয়ে আমাদেরকে শোনায়া দাও। ওরে বেলাল, কতদিন ধরে তোর জবানে আজান শুনি না। ও বিলাল, একবার আজান দিয়ে আমাদেরকে শোনায়া দাও রে বেলাল। বেলাল ডাক দিয়া বলে, না না, আমি আজান দিতে পারবো না। যেই শহরে নবী নাই, আমি সেই শহরে কখনো আজান দিতে পারবো না। আমার নবী যদি না থাকে আমি কার জন্য আজান দিব? হযরতে বেলালকে কেউ রাজি করাইতে পারে না আজান দেওয়ার জন্য। হযরতে বেলাল আজান দিতে চাই না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত ক্রমে ডাক দিয়া বলে, নবীর সবচাইতে কাছের তো হাসান এবং হুসাইন, তাদের দুইজনকে গিয়া বলো বেলালকে জন্য বলে আজান দেওয়ার জন্য। হাসান এবং হুসাইন আসিয়া ডাক দিয়ে বলে, রে নানার মুয়াজ্জিন, ও মসজিদে নববীর মুয়াজ্জিন, আমাদের কি একটু আজান দিয়ে শোনায়া দেন। হযরত হাসান এবং হুসাইনের কথা আর ফেলতে পারলেন না। এবার বেলাল আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এবার মসজিদে নববীতে বেলাল গিয়ে আজান দেয়। বেলাল আজান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল, বেলাল ওই জমিনের মধ্যে হঠাৎ করে পড়িয়া গেল, বেহুশ হয়ে গেল। হুশে আনার পর বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি কেন পড়িয়া গেলে? বেলাল ডাক দিয়া বলে, রে সাহাবারা, আমি যখন আগে আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন আমি একটু আর চোখে আমার মায়ার নবীর দিকে তাকাইয়া দেখতাম। এখন আমি যখন তাকাইয়া দেখি আমার নবী দুনিয়ার জমিনে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। যার কষ্ট আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি জমিনে পড়িয়া গেলাম। এজন্য আল্লাহ তাআলার কাছে কান্না করে বলেন, মালিক, নবীর মুহাব্বত অন্তরে পয়দা করে দেন রে আল্লাহ। আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে লাগাও। নবীর মুহাব্বত নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করো রে বান্দা। জীবনে একবার হলেও মক্কা মদিনায় গিয়া হজ করার তৌফিক আল্লাহর কাছে চেয়ে নাও। মদিনায় গিয়া নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাও এবং আল্লাহর কাছে বলো, মালিক, এত গরিব বানাইছো, টাকা নাই, পয়সা নাই, মদিনা যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নাই। মেহেরবানি করে আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। আপনি যদি নবীর আশিক হন, তাহলে আপনি নিজের দিকেই তাকাইয়া দেখেন নবীর সুন্নতের দাড়ি মুখে আছে কিনা। যেই ব্যক্তির সুন্নত তরিকায় আমল করবে, নবীর সুন্নত, যেই ব্যক্তিটার নখগুলো নবীর সুন্নত তরিকায় কাটা হয়েছে,
যেই নবীর উম্মতটার নবীর সুন্নত তরিকায় মাথার চুলগুলো কাটা হইল, নবীর সুন্নত তরিকায় যার শরীরে লম্বা পোশাক পাওয়া গেল, নবীর সুন্নত তরিকায় যার গালের মধ্যে লম্বা দাড়ি আসলো, সেই ব্যক্তিটাই হলো সুন্নি। আর যেই ব্যক্তির মধ্যে নবীর সুন্নত নাই, নবীর সুন্নতের দাড়ি নাই, নবীর সুন্নতের তরিকায় নখগুলো কাটা হইল না, নবীর সুন্নত তরিকার লম্বা পোশাকও নাই, ওই ব্যক্তি সুন্নি তো দূরের কথা, মুসলমান কিনা তদন্ত করে বের করার দরকার। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নসবতুরা কার শৈতা নিকুনি নামত বলি বরওয়ালি লানতাस्तो বরওয়ালি हम सूरत हम सिरात मुस्तफा दर तमामी हाल उकुम इत्तिबा सुन्नत खैरुल बशर गिर लाजिम ताबोयाबी है बेसर मन अहब्बा सुन्नती कौल रसूल मस्दाए खाना माई हम कुन कबूल। কে নবীর সুন্নতের আশিক, নিজের দিকে তাকাইলেই বলতে পারবা তুমি নবীর সুন্নতের কতটুকু আশিক হতে পেরেছো। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর সুন্নতের পাগল হয়ে যাও হে মুমিন। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের উপর আমল করো। নবী আমাদেরকে প্র্যাকটিক্যাল নমুনায় সবকিছু শিখাইয়া দিয়েছেন, নবী আমাদেরকে সবকিছুই শিখাইছেন। সুন্নতগুলো পালন করো নবীর উম্মত। তুমি যদি নবীর সুন্নতগুলো পালন না করো, তাহলে জবাব দিয়া বলো নবীর সুন্নত কি হিন্দুরা পালন করবে? কথা বলেন, নবীর সুন্নত কি হিন্দুরা পালন করবে? ইহুদিরা, খ্রিস্টান? তাহলে কে পালন করবে? একমাত্র মুসলমানেরা নবীর সুন্নত পালন করবে। কারণ এই নবী আমাদের জন্য এত পাগল, যেই নবী আমাদেরকে জান্নাতে না নিয়ে প্রবেশ করবেন না, অন্য কোন নবীর উম্মতেরাও আমাদের আগে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সেই নবীর উম্মত হইয়া নবীর সুন্নত যদি পালন না করো, এবার তুমি বলো আল্লাহর নবীর সামনে কেমন করে হাজিরা দিবা? এরে নবীর উম্মতের দল, এত দূর থেকে আপনাদের কাছে আসলাম, শুধু শুধু চিল্লানোর জন্য আসি নাই। আপনারা যেন কিছু শিখতে পারেন, আমিও যেন কিছু আমল করতে পারি, সেই জন্য আসলাম। এরে নবীর উম্মতের দল, যারা নবীর আশিক, তারা কখনো নবীর সুন্নতকে জবাই করবেন না। আমরা সবকিছু জানি, বুঝি। প্রত্যেকটা নবীর 4টা করে সুন্নত ছিল। 1 নম্বরে লজ্জা, 2 নম্বরে সুগন্ধি ব্যবহার করতেন প্রত্যেক নবী, 3 নাম্বার প্রত্যেকটা নবী বিবাহ শাদী করতেন, 4 নাম্বার প্রত্যেকটা নবীর সুন্নত ছিল মিসওয়াক। আল্লাহর নবী বলেন, ক্বালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিওয়াকু মিতহারুল লিল ফামি মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করলে মুখ থেকে দুর্গন্ধ দূর হয়, দাঁতগুলো পরিষ্কার হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। এটা হলো নবীর সুন্নত। এবার আপনারাই জবাব দিয়া বলেন কতটুকু নবীর সুন্নতের আশিক হতে পারছেন? আপনি যদিও নিজেকে সুন্নি দাবি করেন, নবীর সুন্নত মানেন না, মাথার মধ্যে নবীর সুন্নতের টুপি নাই, শরীরের মধ্যে নবীর সুন্নতের জামা নাই, হাতের নখগুলো নবীর সুন্নত তরিকায় কাটছেন কিনা জানা নাই, আপনি যদি নিজেকে সুন্নি দাবি করেন, আসলে আপনি সুন্নি না, আপনি বড় ধোঁকাবাজ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। अरे नबीर उम्मतेर दल, नबीर सुन्नतेर मालाटा गलाय लागाओ।
নবীর সুন্নতের বড় আশেক হয়ে যাও। কেমন আশেক? বলে সাহাবায়ে কেরামের মতো নবীর সুন্নতের আশেক হয়ে যাও। এরে নবীর উম্মতির দল, নবীর সুন্নতের পাগলপারা হয়ে যাও। নবীর সুন্নত কি? নবীর সুন্নত মানবা না তো কার সুন্নত মানবা? এমন একজন নবী পাইছো যেই নবীর শরীরে মশা মাছি বড়াও পর্যন্ত হারাম। এমন একজন নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে মেঘের খণ্ড আসি আমার নবীকে ছায়া দেয়। রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে দুই পাশের গাছগুলো নুয়া নুয়া আমার নবীরে সালাম দেয়। এমন একজন নবী আমার, শরীর থেকে যখন ঘাম ঝরতো ওই ঘামগুলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই ঘামগুলো একটা বোতলের মধ্যে ভেতরে ঢুকায়া রাখতো। ওই ঘামগুলো এত সুন্দর ঘ্রাণ করতো। যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হইতো, নবীর গামকে ওই অনুষ্ঠানের মধ্যে আতর হিসাবে ব্যবহার করত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমিন। তাহলে আবার আপনারাই বলেন, নবীর সুন্নতের দরকার আছে না নাই? নবীর সুন্নত পালন করো। নবীর সুন্নত কি? নবীর সুন্নত, এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের উপর আমল করো। নবীর সুন্নত হলো, নবী সব কিছুই আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। খাবার সামনে চলে আসলো, এবার খাবার খাওয়ার সময়, খাবার আসার আগে একটা শুকরাতান একটা দোয়া পড়ে নাও। আল্লাহর নবীর সুন্নতের দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। নবীর সুন্নতের দোয়া, খানার শুরুতে দোয়া পড়ো। নবীর সুন্নতের দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নবীর সুন্নতের দোয়া, খানার শেষে একটা দোয়া আছে, দোয়াটা পড়িয়া নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। নবীর সুন্নতের দোয়া, এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের দোয়া পড়ো। এরে বান্দা, ঘুমানোর সময় একটা দোয়া আছে, ডান কাত হয়ে শুয়ে যাও। নবীর সুন্নত একটা দোয়া আছে, দোয়াটা পড়িয়া নাও। ডান কাত হয়ে শুয়া নবীর সুন্নত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুয়া ঘুমায়া যাও। নবীর সুন্নতের দোয়া, ঘুম থেকে উঠিয়া দোয়া পড়িয়া নাও। ঘুম থেকে উঠিয়া নবীর সুন্নতের দোয়া পড়িয়া নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীর সুন্নতের দোয়া আছে না নাই? এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের দোয়া পড়িয়া নাও। নবীর সুন্নতের দোয়া, বান্দা তুমি মসজিদে প্রবেশ করবা, ডান পা দিয়া প্রবেশ করো। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। নবীর সুন্নতের দোয়া পড়িয়া নাও। মসজিদ থেকে বের হবার পর, মসজিদ থেকে বাম পা দিয়া বের হও, ডান পা পরে দাও। একটা দোয়া আছে, পড়িয়া নাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নবীর সুন্নতের দোয়া, বাথরুমে কিভাবে যাইবে সেখানেও নবীর সুন্নতের দোয়া। বাথরুমে প্রবেশ করবা, দোয়া পড়িয়া নাও। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়িয়া নাও। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবীর সুন্নতের দোয়া আছে না নাই? আমরা পারি, অথচ মক্তবের ছোট ছোট বাচ্চারা
এই দোয়াগুলো পড়তে পারে। আমাদের এক একজনের 60 বছর 70 বছর হয়ে গেছে, আমরা এই দোয়াগুলো পড়তে পারি না। নবীর সামনে কিভাবে দাঁড়াবো? নবীর সুন্নত পালন না করলে নবী সুপারিশ করবে? জান্নাতে যাওয়ার সুপারিশ করবে না। এজন্য আমাদের নবীর সুন্নতের আমল করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, নবীর সুন্নতের আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। তাদের মতো তো আমরা হতে পারবো না, কিন্তু চেষ্টা করা তো দরকার। চেষ্টা করা দরকার না? নবীর সুন্নতের দোয়া, নবীর সুন্নত পালন করার দরকার আছে, আমরা পালন করতে পারি না, অবহেলায় সময় কাটায় দিই। সাহাবায়ে কেরামের মতো সুন্নত আমরা পালন করতে পারি না।